আপামনি কি যে কোন, আপনি যে চেহারা, আপনি যে ফিটনেস, আপনি যে ফিগার, মাগার আপনি লিগে তো 10টা প্রেম করার কোনো ব্যাপারই না। ঠিক আছে, আমার সবকিছু সুন্দর, বাট আমার তো তেমন কাউকে পছন্দ হচ্ছে না। যদি পছন্দ হয় তখন আর কি দেখা যাবে। ইয়ে ম্যাডাম, বলছিলাম কি, সরি, বলছিলাম কি ম্যাডাম, সত্যিকারও পছন্দ হয় না? সত্যি কাউকে এই পর্যন্ত পছন্দ হয়নি। যদি মন মতন পছন্দের মতো কোনো ছেলে পেলে, যেমন একটু স্মার্ট, একটু দেখতে অনেক সুন্দর, বডিটা হবে একবার সালমান খানের মতন, তাকে যদি আমি জড়ায়া ধরি তখন আমার মনটা শান্ত হয়ে যাবে, বুকটার ভিতরে অনেক শান্তি পাবো। মানে ওরকম একটা ছেলে খুঁজছি। ইয়ে ম্যাডাম, একটু ভালো করে দেখেন না, যদি কারো পছন্দ টছন্দ হয়। আচ্ছা, তুই তাহলে এখন যা, আমি একটু রেস্ট নিই। ঠিক আছে ম্যাডাম, আপনার কারো ভালো লাগলে আমার বললেন। আচ্ছা আচ্ছা, আহ, হঠাৎ করে তুই এই কথা জিজ্ঞেস করলি কেন? আচ্ছা, তুই কি কারোর সাথে প্রেম টেম করস না? না না, কি বলেন আপামনি, আমি হলাম গরিব মানুষ, আমার না কেউ প্রেম টেম করবো। একটা কথা শোনস নাই যে গোবরও পদ্ম ফুল ফুটে? তুই কি দেখতে শুনতে খারাপ নাকি? তুই তো ছেলে হিসেবে ভালোই মোটামুটি, তোকে আবার কে পছন্দ না করবে? আচ্ছা ঠিক আছে, যদি আমার চোখে যদি ওরকম মেয়ে পড়ে তাহলে ব্যাপারটা দেখা যাবে। আরেকটা কথা আপামনি, এই ছোট্ট একটু কমপ্লেন আছে। কি কমপ্লেন? না মানে ওই ফুলি যে কাজের মেয়েটা না, ওর মনে হয় মাথায় কোনো সমস্যা আছে। কে কি করছে? আর ম্যাডাম বলেন না, আরে কথায় কথায় খালি কেত কত দেয়, গায়ের সাথে সে গাও ঘেসে, লাভ দেয়, কান ধোটে, আবার কোলে বসতে চায়। আসলে কি বলবো, ওই মেয়েটার না একটু সমস্যা আছে, ও একটু লুচু টাইপের। ঠিক আছে, তুই যতটুকু পারিস একটু সামলে কাজ কর্ম করিস, ঠিক আছে? এখন তাহলে যা, হ্যাঁ, আমি একটু রেস্ট নেব। এটা আমি কি দেখলাম? হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি দেখলাম? হ্যাঁ, এটা মালিকের মায়া না পরি? এরে দেখে তো আমার পরাণের ভিতর দুঃখ দুঃখ করতেছে। না, কাজ কামে বেশি নজর না দিয়া আমার তো মালিকের মেয়ের নজরে নজর রাখতে হইব। কখন সে কি করে, কি খায় না খায়, সব কিছু আমারই তো দেখতে হইব। ভাল লাগছে, খুব ভাল লাগছে। যে করাই হোক, চলে বলে কৌশলে ওরে আমার চাই, ওরে এই খাঁচায় বন্দি করতে চাই। আমার এই মাথাটা ঠান্ডা হইব না যেই পর্যন্ত ওরে আমার কাছে না পাবো। যাক, এখন একটু শুয়ে পড়ি, পরে ব্যাপারটা দেখে নেবো।
তার মানে এই বাড়িতে ঢোকার মতলব কি এটাই ছিল তো? ম্যাডাম, এই বাড়িতে ঢোকার আগে মতলব কি ছিল সেটা আমি জানি না, মতলব তো কাজেরই ছিল। কিন্তু আপনারা দেখিয়া আমার প্রথম দেখাই ভালো লাগে গেছে। তাছাড়া আমার বউ বাচ্চা সবই আছে, কিন্তু আপনারা দেখে না আমার বুকের ভিতরে ছটফট ছটফট করছে। কখন বুকের ভিতরে বাচ্চাটার ভিতরে পাখটা বন্দি করবো, তাই আর কি। কিন্তু তুই যে আমার সাথে অন্যায়টা করেছিস, এখন এখন যদি আমি ঠিক মতো মজা না পাইতাম, তাহলে তো তোর বুকের খাঁচার পাখিটারা না টাইনা ছিঁড়ে নিয়ে যেত, আর তোর যে কি অবস্থা হইতো। কিন্তু তুই আমার যে মজা দিস, এখন তো তোর শাস্তির কথাটাই আমি ভুলে গেছি। এখন তো ইচ্ছা করতেছে তোকে আমি সবসময় কাছে রাখি। শোন, তোর আর বাড়ির কাজ বেশি করা লাগবে না, এখন থেকে তুই নিয়মিত আমার এই কাজটাই করবি। তাইলে ম্যাডাম ফুল লাইসেন্স কি তাহলে দিয়ে দিলেন? হ্যাঁ, দিয়ে দিলাম। তবে এরকম ভাবে আসতে হবে বাড়িতে কেউ যেন বুঝতে না পারে। আর একটা কথা শোন, ফুলির ব্যাপারটা তো সবই জানিস, ফুলির সাথে কিন্তু কখনো এসব করবি না। তোর যদি কোনো প্রয়োজন হয়, দরকার পড়লে আমার সাথে। আরে ম্যাডাম, আরে বাড়ির চাকরের কাজে ঢুকছি বলে অতটা অবহেলা করেন না। বাড়ির মালিকের দিকে নজর দিছি, তাই বলে কাজের মেয়ের দিকে ছি ম্যাডাম, হাসাই দেন। যাক, তোর রুচিটা দেখে না আমার খুব ভালো লাগলো। এরকমই রুচি রাখিস, যেখানে সেখানে কিন্তু কুকুরের মতো মুখ দিস না। আরে না, ওইটা তো ডাস্টবিন। এই শোনা হরিণ থেকে কি ওই ডাস্টবিনের দিকে মুখ দিমু? যাই হোক, মেলা কাজ করে রয়েছে, এখন একটু কাজের দিকে নজর দিই। আরে শোন, আরেকটা কথা, রাতের বেলা দরজাটা কিন্তু খুলে রাখবো। তুই কিন্তু আয়সা সিনেমাটা দেখাইস। ওকে, আসি তাহলে। একটা কাজের ছেলে হইয়া আমাকে এত সুন্দরভাবে মজা দিল। ইস, ওরে যদি আরো আগে কাছে পাইতাম না, তাহলে আর এতদিন আমার আর কষ্ট হইতো না। যাই, আমি একটু ওয়াশরুম থেকে আসি।